আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে যারা চিনছে, আমি কি ঘটনা কি করতো, আমি সরাসরি চিন্তা করতেছি, আমি সরাসরি যাবো, কাউ কিছু বলবো না, আবার লজ্জাবোধ করি যাই, আমি যদি একা একা উঠি তারা আবার কি মনে করে, শরম লজ্জারও বিষয়। 2 নম্বর জাহান্নামী হবে সেই ব্যক্তি যে মানুষের গীবত শেখায়ত নিয়ে সবসময় বেড়ায়। এখন আমাদের এই 125 জন ছাত্রকে একসাথে আমাদের বাংলাদেশের শাইখুল কুররা, বাংলাদেশের সকল হাফেজদের মাথার মুকুট, আর রায়হান মাদ্রাসার শ্রেষ্ঠ মুরব্বী, আমার মুরব্বী, আমার পথ প্রদর্শক, আমাদের এই বাংলাদেশের সকল হাফেজদের শিরোমণি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহু এখন আমাদের 125 জন ছাত্রকে হেফজ সবক প্রদান করবেন এবং আমাদের সবাইকে নসিহা প্রদান করবেন এবং দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে যারা চিনছে, যারা তার কাছে আসছে, তারা বুঝতে পারে তিনি কেমন লোক। আমি অনেক দিন পর আমার কাছে অনেকে অনেক কথা এই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমাকে বলতো, মানে আমি যেন তার কাছে না ভিড়ে, তার কাছে না আসি। আমাদের দেশের হাফেজ আলেমরা, আমাদের মতন লোকেরা, সাধারণ লোকেরা না, নানা রকমের মন্তব্য করতেন, গিয়ে বসে শেখায় করতেন, আমি পাত্তা দিতাম না। আমি কি ঘটনা কি করতো, আমি সরাসরি চিন্তা করতেছি, আমি সরাসরি যাবো, কাউ কিছু বলবো না, আবার লজ্জাবোধ করি যাই, আমি যদি একা একা উঠি তারা আবার কি মনে করে, শরম লজ্জারও বিষয়। তো আলহামদুলিল্লাহ, ইন দি মিন টাইমে আমাকে এখানে হাফেজ জুবাইর আছে, এই মাদ্রাসার শিক্ষক জুবাইর আমার অনেকদিন বলতেছে, আর আব্দুল কাইয়ুম মোল্লাও যখন আমার সাথে দেখা হইতো হুজুর বলতো দাওয়াত দিত, হুজুর আমার মাদ্রাসা আইসেন, যখনই যেখানে দেখা হইতো হুজুর মাদ্রাসা আইসেন। তো আলহামদুলিল্লাহ, যে যাই হোক, আল্লাহ তাআলা আনছেন, তার কাছে আইসা তার সব কিছু চলাফেরা, উঠা বসা, তার সব কিছু দেখে আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। আল্লাহ তাআলা মানুষের কাছে না গেলে, মানুষের সাথে না ভিড়লে, কাছে না গেলে তাকে চিনা যায় না। আমরা যারা দূর থেকে তার সম্বন্ধে বিভিন্ন রকমের মন্তব্য, আলোচনা, সমালোচনা, গীবত শেখায়ত করি, আমি আশা করব এই ধরনের গীবত শেখায়ত থেকে আমরা পরহেজ করি, দূরে থাকি। এই সমস্ত গীবত শেখায়ত যারা করেন তাদের সম্পর্কে দেখেন হাদিস আসছে, সর্বপ্রথম হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের যখন হিসাব নিকাশ হয়ে যাবে, সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পর 1 নম্বর জাহান্নামী, সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে? হাদিসে আসছে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে আবু জাহেলকে। দোজখের পোশাক পরিধান করে, দোজখের পোশাক পরাইয়া তাকে সর্বপ্রথম জাহান্নামে ফেলানো হবে। কাকে? আবু জাহেলকে। তারপরে মুহাদ্দিসিন কেরাম আল্লাহু আকবার হিসাব করছেন, দ্বিতীয় নম্বর জাহান্নামী কে হবে? 2 নম্বর জাহান্নামী। খুব খেয়াল করে শুনবেন, আমরা তো এখনো বস থেকে পোশাক শুরু করে দেই মনে হল রসগোল্লা। আল্লাহু আকবার। 2 নম্বর জাহান্নামী হবে সেই ব্যক্তি যে মানুষের গীবত শেখায়ত নিয়ে সবসময় বেড়ায়। 2 জন কেন বসছে, 5 জন কেন বসছে, খালি গীবত শেখায়ত নিয়ে বেড়ায়, অমুকের এই দোষ, ফলনার ওই দোষ, অমুকের ওই দোষ। তিনি ফেরেশতা, তিনি কি ফেরেশতা। 2 নম্বর জাহান্নামী হবে যারা শুধু গীবত শেখায়ত নিয়ে বেড়ায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। মনে থাকবে এই কথাটা, আমল করবো তো ইনশাআল্লাহ। তার মতন এরকম মনের মানুষ, এরকম স্বচ্ছ মানুষ, এখলাসওয়ালা মানুষ, বড় মনের মানুষ আমি আর দেখি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন। তার প্রতিভাকে, তার এই কলা কৌশল, মাদ্রাসা পরিচালনা করার যাতে কলা কৌশল, বুদ্ধিমত্তা, আলহামদুলিল্লাহ এর কথাও আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, তার এই কলা কৌশলকে, হিকমতকে, বুদ্ধিকে আল্লাহ তাআলা আরো বেশি বেশি বাড়ায় দেন, বলেন আমিন। আপনারা যারা সম্মানিত অভিভাবক আছেন, আপনারা ভাগ্যবান, আপনাদের সন্তানদেরকে এমন একটি প্রতিষ্ঠানে, এমন একটি লোকের অধীনে আপনারা দিতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। اقرأ باسم ربك الذي خلق
خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم بند کرو انت المستعان وبك نستعين دعا پڑھو اللهم وفقني بولو لحفظ القرآن اللهم وفقني لحفظ القرآن بحرمة حبيبك نبي آخر الزمان عليه الصلاة والسلام আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে আল্লাহুম্মা ওয়াফিকনি লিহিফজিল কোরআন আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে তৌফিক দান করো আল্লাহ তোমার কোরআন হেফজ করার জন্য কিসের জন্য মানুষের কোনো সাধ্য নাই মানুষের কি আল্লাহ নিজে কোরআনে বলছে সুম্মা আওরাসনাল কিতাব 22 সূরা ফাতিরা আছে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা আয়াতে সরাসরি আল্লাহ বলছে এই আওয়াজ করছে কে রে ভাইরা যে আমি তোমাদেরকে তোমরা তো মনে করো আব্বা নিয়ত করছে দাদা নিয়ত করছে দাদি নিয়ত করছে মামু নিয়ত করে বাইতুল্লাহ শরীফে দোয়া করাইছে নাতি হইলে হ্যাঁ হাফেজ বানামো ফোলা হইলে এই করবো সেই করবো আল্লাহ কইতেছে না সুম্মা আওরাসনাল কিতাব মুফাসসিরিন কেরাম লেখেন মা মানা আওরাসনাল কোরআন আমি তোমাদেরকে এই সারা পৃথিবীর লোকদের থেকে কোটি কোটি বিলিয়ন ডিলিয়ন কি কয় না সব লোক থেকে বাছাই করা আল্লাযীনা ইসতাফাইনা আল্লাহ নিজে বলতেছেন আমি তোমাদেরকে নির্বাচন করে বাছাই করে করে আমার কোরআনের ওয়ারিস হওয়ার জন্য আমি নিয়ে আসছি কুদরতিভাবে তোমাদেরকে কেউ আনে না আমি খোদা নিয়ে আসছি নিজে কোরআনের ওয়ারিস বানানোর জন্য আল্লাহ নিজে চ্যালেঞ্জ করতেছে কোরআনে তো আলহামদুলিল্লাহ তো এখন যারা আমরা আব্বা আম্মা নিয়ত করছে দাদা দাদি নানা নানি এটাও আল্লাহর এটার মাধ্যম এটা কি আল্লাহ তাদের কলবে ঢাইলে দিছে এ তুমি নিয়ত করো তোমার আল্লাহ তাদের অন্তরে ঢেলে দিছে তুমি নিয়ত করো তোমার ছেলেকে সন্তানকে নাতিকে পুতিকে তুমি হাফেজ বানাবে আলেম বানাইবা আসলে কে করছেন আল্লাহ সুম্মা আওরাসনাল কিতাব সূরা ফাতিরা আসছে না যারা হাফেজরা পড়ছো আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা আর সময় দীর্ঘায়িত করবো না আল্লাহ তাআলা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সবক প্রদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে যত আলোচনা হয়েছে তেলাওয়াত হয়েছে নাআত হয়েছে সব কিছু যেন আল্লাহ কবুল করেন আজকে যে ছেলেদেরকে হেফজের সবক প্রদান করা হলো আল্লাহ প্রত্যেকটি ছেলেকে এবং আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রত্যেকটি ছেলেকে যেন আল্লাহ হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে কবুল করেন বলেন আমিন আল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হেফজখানা হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহর কোরআনের মার্কাজ হিসেবে আল্লাহ কবুল করে বলে আমিন আল্লাহ সবাইকে ইখলাস নসিব করে বলে আমিন আসল কথা হইল বড়ত্ব আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ আল্লাহ চান মানুষের অন্তর আল্লাহ দেখেন মানুষের দিলের প্রতি তো আমরা যত বড় হই যত কিছুই করি না কেন আমাদের নিয়তটা পরিষ্কার থাকতে হবে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব তাহলে আল্লাহ তাআলা আরো বরকত দিবেন কথা বোঝাচ্ছে নাকি এটা হলো সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস নসিব করেন জঙ্গে হুনাইন